অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ওকে পুরুলিয়া ডেকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করুক। মা, ভিকি বাবুর নামে আগাম জামিন নেওয়া আছে, আপনি তো চিন্তা করবেন না। ভিকি বাবু তুমি একদম চিন্তা করো না। এইভাবে প্রমাণ ছাড়া সিআইডি তোমাকে অ্যারেস্ট করতে পারে না। প্রমাণ? আরে প্রমাণ জোগাড় করতে 5 মিনিট সময় লাগবে। ওখানে গিয়ে ভিকি পুরো ওদের হাতের পুতুল। রেহান যদি কিছু একটা করে, ভিকি আটকাতে পারবে? শোনো আমার কথা, তুমি শুধু ভিকির পুরুলিয়া যাওয়াটা আটকাবে, বুঝতে পেরেছো? আমি আটকাবো? কিন্তু আমি কি করব? আমি তো বুঝতেই পারছি না সিআইডি কি চাইছে। মা, তোমাকে আমি বারণ করেছিলাম না? শিখাকে এটার মধ্যে টেনে না আনতে বলেছিলাম তো। তুমি আমার কথা শুনছো না কেন? দেখছো না ও কি বলছে? ও বলছে ও কিছু বুঝতেই পারছে না। ভিকি বাবু, আমি তো এক্ষুনি সবটা শুনলাম, আমাকে একটু সময় দাও, আমি দেখছি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, রেহান বাবু হঠাৎ করে তোমাকে এরকম পুরুলিয়ায় কেন ডেকে পাঠালো? এই তো লক্ষ্মী পুজোর দিনই তোমাকে 14 দিন সময় দিয়ে গেল, এর মধ্যে কি শিখা? কি এমন আছে এর মধ্যে যেটা তুমি বুঝতে পারছো না? বলো তো আমায়, কোনটা বুঝতে পারছো না? এটা যে রেহান আমার ছেলেটাকে শেষ করে দিতে চাইছে, নাকি এটা তুমি বুঝতে চাইছো না যে তোমাকে দায়িত্ব নিয়ে কিছু করতে হবে? মা, এখানে আমি কি করব আমি তো সেটাই বুঝতে পারছি না। মা, সিআইডি যদি ভিকি বাবুকে পুরুলিয়া যাওয়ার নির্দেশ দিয়ে থাকে, তাহলে তো ভিকি বাবুকে যেতেই হবে। এখানে আমার কোনো কথা খাটবে না মা। আর তাছাড়া আমি তো পুলিশ ডিপার্টমেন্টেও নেই। সিআইডি সম্পূর্ণ আলাদা একটা বিভাগ। ইনভেস্টিগেশনে সিআইডির ক্ষমতা পুলিশের থেকে অনেক বেশি। আচ্ছা শিখা, তুমি না এত বড় চাকরি করো, এত নাকি ক্ষমতা তোমার? আমি শুধু শুনি তুমি এটা পারবে না, ওটা পারবে না, এটা খাটে না। না, তোমার ডিএম হয়ে কি লাভ বলো তো? আমি বুঝতে পারছি না। পিসি, আমি তো অন্য একটা জেলার ডিএম, এখানের লোকেরা কথা আমার কেন শুনবে? আর তাছাড়া আমার এগুলো এখতিয়ারের মধ্যেই পড়ে না। হ্যাঁ, তা হয়তো পড়ে না শিখা, কিন্তু তুমি ব্যক্তিগতভাবে রেহান বাবুকে কিছু বললে, রেহান বাবু সেটা শুনবে না তা তো নয় না। আমি তো শুনেছি যে রেহান বাবু তোমার বাবার কেসের সময়ও তোমাকে অনেক সাহায্য করেছিলেন। তখন তাহলে কি জাদু করেছিলে শিখা? না, তাহলে সেই জাদুটা এবারেও করো। তোমার স্বামীর জন্য তুমি এইটুকু করতে পারো না? কি বলছো তুমি পিসি? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। কে বলেছিল শিখা তোমাকে এত বড় একটা চাকরি করার? করো না, এরকম নর্মাল সংসার করো যেরকম আমরা করে থাকি। দিদি, বাবার কেসেও তো আমাকে পুরুলিয়া যেতে বারণ করাই হয়েছিল। আমি জোর করেছিলাম রেহান বাবুকে, আমি বলেছিলাম দরকার হলে উনি আমাকে অ্যারেস্ট করে নেবেন, কিন্তু আমি যাব। হ্যাঁ, তাহলে এবারেও জোর করবে। হ্যাঁ, জোর করবে এবং বলবে যে তোমার ভিকি বাবু পুরুলিয়া অবধি যাবে না। তুমি কিছু বললে রেহান বাবু তো সে কথা ফেলতে পারবে না, তাই না? কোনো দরকার নেই, ওকে কিচ্ছু করতে হবে না। সিআইডি যখন আমাকে বলেছে যে আমাকে পুরুলিয়া যেতে হবে, আমি পুরুলিয়া যাব। তুই থামবি? শোনো শিখা, আমার ছেলেকে আমি একা পুরুলিয়া যেতে দেব না। তুমি ওর সঙ্গে যাবে, ব্যাস। কিন্তু মা, আমি কি কর? মা, সনাতনপুরে বন্যা হয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমাকে ত্রাণ সামগ্রীর সব ব্যবস্থা করতে হবে। একবার যেতেও হতে পারে। আজকেই আমি আর কোনো কথা শুনতে চাই না শিখা। এত কিছুর পরও তুমি যদি নিজেকে এইভাবে সবকিছুর থেকে দূরে সরিয়ে রাখো, তাহলে আমি এটা বিশ্বাস করতে বাধ্য হব যে তোমার মনে অন্য কিছু আছে। আমি এটা বিশ্বাস করতে বাধ্য হব যে তুমি আসলে মানোই না যে ভিকি নির্দোষ, আর তুমি চাও না এই কেস থেকে ও মুক্তি পাক। কি বলছেন মা আপনি? আমি কিচ্ছু জানি না শিখা। নয় তুমি ওর সঙ্গে পুরুলিয়া যাবে, আর নয়তো ভিকি পুরুলিয়া যাবে না, ব্যাস।
আছে আজ এই মুহূর্ত থেকে তোমাকে আমার জন্য আর কোনো লড়াই লড়তে হবে না। কেউ কোথাও তাকে বাঁচায় ভালোবাসা নামে পাখি বন্দি আছে আজ কোনো খাঁচায় এই পৃথিবী সেই কোনটা বুঝতে পারছো না? এটা যে রেহান আমার ছেলেটাকে শেষ করে দিতে চাইছে, নাকি এটা তুমি বুঝতে চাইছো না যে তোমাকে দায়িত্ব নিয়ে কিছু করতে হবে? হাসি আলো এত কিছুর পরও তুমি যদি নিজেকে এইভাবে সবকিছুর থেকে দূরে সরিয়ে রাখো, তাহলে আমি এটা বিশ্বাস করতে বাধ্য হব যে তোমার মনে অন্য কিছু আছে। এক নিমেষে তোমাকে হারালো একা একা যায় চলে যায় খুঁজে সে তো পায়নি আমার দিন। কি বাবু, আমরা কি একটু একা কথা বলতে পারি? খুব প্রয়োজন আমাদের কথা বলা। সময় আছে তোমার? আছে। আসলে সনাতনপুরে বন্যার কিরকম পরিস্থিতি তুমি ভাবতেও পারবে না ভিকি বাবু। সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, খাবার জল পর্যন্ত নেই। তাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হচ্ছে, নাহলে যে কি হবে আমি ভাবতেও পারছি না। তুমি অনেক বড় অফিসার শিখা, অনেক মানুষের দায়িত্ব তোমার উপর। সাধারণ মানুষের দায়িত্ব যখন নিজের কাঁধে তুলে নিয়েছো, তখন তাদের তো তোমাকে প্রয়োজন হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু শিখা, এমনও কিছু মানুষ হয় যাদের নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। তুমি আমার এই যেমন কথা আমাকে দেখো, আমি কিন্তু ওই সাধারণ মানুষগুলোর থেকেও খুব সাধারণ। ভিকি বাবু, আমি যখনই কাউকে ভরসা করেছি, সে আমার ভরসা ভেঙেছে। তাই ঠিক করেছি, নিজের দায়িত্ব আমি নিজেই নেব। তুমি তুমি ওই মানুষগুলোর সঙ্গে নিজের তুলনা করছো ভিকি বাবু? না না, ছি, একদম না শিখা। ওই মানুষগুলো সত্যি সাহায্য প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, কিন্তু আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। কেউ করতে চাইলেও আমি নেব না। যাকে আমার দেরি হয়ে যাচ্ছে, অনেক কিছু বোঝাতে হবে, আমি যাই। ভিকি বাবু, আমাকে সনাতনপুরে বেরিয়ে যেতে হচ্ছে। আমি চাইলেও তোমার সঙ্গে যেতে পারছি না। ভিকি বাবু। আশ্চর্য, আমি তো তোমাকে স্পষ্ট বলে দিয়েছি যে তোমাকে আমার সঙ্গে যেতে হবে না। তারপরে এসব কথা বলছো কেন তুমি? শিখা, তুমি তোমার রাস্তায় হাঁটবে আর আমি আমার রাস্তায়। এটা রাগের কথা নয় ভিকি বাবু, তুমি বাস্তব পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করো। তোমাকে হঠাৎ করে এরকম পুরুলিয়ায় কেন ডেকে পাঠানো হবে? সিআইডি বললেই তো হলো না, সবকিছুর তো একটা পদ্ধতি আছে। আমি বলবো ভিকি বাবু, তুমি পুরুলিয়া যেও না। দরকার হলে আমরা কোর্টে আবেদন করব। একদম না, আমাকে তো প্রমাণ করতে হবে শিখা যে আমি নির্দোষ, তাই না? আর সেটা করার জন্য যা যা করার দরকার আমি করব। আর শুধু পুরুলিয়া কেন,
সিআইডি আমাকে পৃথিবীর যেই প্রান্তে যেতে বলবে আমি সেই প্রান্তেই যাব, আর যেখানেই যাব, যাই করব, আমি একা করব। ভিকি বাবু তুমি তুমি বুঝতে পারছো না আমার। আমাকে আমার পথে যেতে দাও শিখা। তোমায় আমাকে নিয়ে ভাবতে হবে না, তুমি বরং তোমার বন্যা ত্রাণ নিয়েই ভাবো। ভিকি বাবু আমার কথাটা শোনো, তুমি একবার শুনে যাও। এই নিন। টিনা, আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো তো? এই যে ব্যাগটা, এই ব্যাগটা ঝুমার কাছে পৌঁছে দিতে হবে। আর ঝুমাকে বলবে এই ব্যাগটা যেন কাল বিক্রমের গাড়িতে তুলে দেয়। খুব সাবধানে, খুব সাবধানে কাজটা করতে হবে, কেউ যেন জানতে না পারে। বি ভেরি কেয়ারফুল। এই ব্যাগে যেন কোনো রকম কোনো আঘাত না লাগে। আর হ্যাঁ, উইদাউট ফেল যেন এই কাজটা হয়ে যায়। ওকে? কি আছে এই ব্যাগে? সুদর্শন চক্রবর্তীর বরবাদি। এটা তো টাইম বম। আমি একটা সময় আন্দাজ করে সেট করে দিয়েছি। কাল যখন বিক্রমরা গাড়িতে করে যাবে, এক ধাক্কায় বাবার শত্রু সুদর্শন চক্রবর্তী শেষ। আর আমার পথের কাটা বিক্রম চক্রবর্তী। আমার আপনার কাছ থেকে একটা হেল্প চাই স্যার। খুব বিপদে পড়ে আপনাকে ফোনটা করেছি। হ্যাঁ বলুন, আমি শুনছি। স্যার, সিআইডি আমার হাজবেন্ডকে পুরুলিয়ায় ডেকে পাঠিয়েছেন। বলছি, বিক্রম বাবুর যাওয়াটা কি কোনোভাবে আটকানো যায় না স্যার? আপনি যদি একটু দেখতেন। শিখা দেখুন, এটা তো অফিসিয়াল ব্যাপার। অর্ডার যখন বেরিয়েছে সেটা কিন্তু ক্যান্সেল করা মুশকিল। স্যার, আমি কোনোদিনও কোনো ব্যাপারে আমার যোগাযোগ কাজে লাগানোর চেষ্টা করিনি। যতবারই আমার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠেছে আমি চেয়েছি উনি যে নির্দোষ সেটা আইনের পথেই প্রমাণিত হোক। আমি এইবারও সেটা চাইছি স্যার। কিন্তু আমি যেহেতু ওনার সাথে পুরুলিয়া যেতে পারছি না, আমি সনাতনপুরে যাচ্ছি, তাই আপনাকে রিকোয়েস্ট করছিলাম আর কি। আপনি যদি এবারের বিষয়টা একটু দেখেন তাহলেও। আচ্ছা ঠিক আছে, আমি একটু খোঁজ নিয়ে দেখি, তারপর আপনাকে জানাচ্ছি। ঠিক আছে স্যার। ও হ্যাঁ, বলছি আপনি সনাতনপুরে গিয়ে ওই ত্রাণের ব্যাপারটা কিন্তু একটু দেখে নেবেন। ওখানে অবস্থাটা কিন্তু খুব খারাপ। ওকে স্যার। শিখা, তুমি কোনো ব্যবস্থা করতে পারলে তো বিকির যাওয়াটা আটকানোর? মা মা আমি চেষ্টা করছি, কিন্তু হ্যাঁ বা নাতে উত্তর দাও। পেরেছো না পারোনি? না মা, এখনো পর্যন্ত কিছু পারিনি। বুঝতে পেরেছি, মানেটা খুব পরিষ্কার শিখা। মানেটা হলো যে তুমি সেভাবে চেষ্টাই করোনি। একটা কথা কিন্তু আমি তোমাকে আজ বলতে বাধ্য হচ্ছি শিখা, তোমার বাবার ক্ষেত্রে কিন্তু তুমি এমনটা করোনি। তুমি কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিলে, ঝাঁপিয়ে পড়েছিলে, সব রকম করেছিলে যাতে ব্যাপারটা সলভ হয়ে যায়। তাহলে আমার ছেলের ক্ষেত্রে তুমি কেন সেটা করছো না? কেন করছো না তুমি শিখা? মা ভিকি বাবুকে আমি বাঁচানোর চেষ্টা করব না? আমি এইমাত্র আধিকারিক সাহেবকে পর্যন্ত ফোন করেছিলাম মা। আমি জানতে চাই না কাকে ফোন করেছো, কাকে ফোন করোনি, কাকে কি বলেছো, আমি কিচ্ছু জানতে চাই না। আমি শুধু জানতে চাই লাভটা কি হলো, কিছু করতে কি তুমি পেরেছো?
এত বড় পদে থেকেও তুমি যদি তোমার পরিবারের পাশে না থাকতে পারো, যদি কাউকে বিপদ থেকে না বাঁচাতে পারো, তাহলে লাভটা কি? আমার তো মনে হয় তুমি বিশ্বাসই করো না। তুমি বিশ্বাস করো না যে আমার ছেলে নির্দোষ। কি বলছেন মা আপনি? ফিকি বাবুর জন্য আমার তরফ থেকে যা যা সম্ভব আমি করছি মা, কিন্তু কখনো কখনো আমার হাত পা বাঁধা থাকে মা। ব্যাস, হাত পা বাঁধা থাকে। অনেকক্ষণ তোমার আজে বাজে কথা আমি শুনেছি, এবার আমার কথাটা শোনো। আমার ছেলেকে আমি একা বিপদের মুখে ঠেলে দেব না। তোমাকে একটা আলাদা গাড়ি করে পুরুলিয়া যেতে হবে, যাতে ওর কোনো বিপদ হলে তুমি ওখানে ওকে হেল্প করতে পারো, বুঝেছো? মা, আমাকে একবার সনাতনপুরে যেতে হবে। সনাতনপুর কেন যেতে হবে তোমাকে? মা, ওখানে বন্যা হয়েছে আর ওখানকার লোকেদের বন্যা ত্রাণ সব সব চুপ করো তুমি, শিখা। আর কোনো কথা বলো না। আমি ভাবতে পারছি না, তোমার লজ্জা করছে না? এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি এই কথাটা বলছো কি করে? তোমার স্বামীর এত বড় বিপদ, আর এখনো তুমি তোমার কাজকেই প্রাধান্য দেবে? না মা, না না না, সেটাই সত্যি শিখা, সবটাই আমার কপাল। কিন্তু কি করব বলো, মা হয়তো চুপচাপ বসে থাকতে পারি না। তোমায় কিচ্ছু করতে হবে না। সুদর্শনই যাবে ভিকির সঙ্গে পুরুলিয়া। তোমার কাছে তোমার স্বামীর কোনো গুরুত্ব না থাকতে পারে, কিন্তু আমার কাছে গোটা পৃথিবীতে আমার ছেলের থেকে বড় আর কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়। মা, আপনি বুঝতে পারছেন না, আমি নিজের সংসারটা নিজে হাতে নষ্ট করছো তো তুমি, শিখা। তুমি দেখো, তুমি পস্তাবে, খুব পস্তাতে হবে তোমাকে, খুব। মা, মা, আমিও চাই মা, আমি যেতে চাই। হ্যাঁ ভোলাদা, আমি রেডি, তুমি গাড়ি পাঠাও। হ্যাঁ, বলছি জামা কাপড়গুলো আয়রন করে নিয়ে এসেছিলাম। তোমার ব্যাগটা কোথায়? যা প্রয়োজন সব নিয়ে নিয়েছি, আর কিছু লাগবে না। ব্রাশ, সাবান সব ঠিকঠাক সব নিয়ে নিয়ে নিয়েছি। ও মা, ওষুধটা তো এখানে পড়ে রয়েছে, ওষুধটা খেয়ে নাও। খেয়ে নিয়েছি। ওখানে তো পড়েছিল, তাহলে ব্যাগে নিয়ে নাও, ভুলে যাবে তো পরে। নিয়ে নেব। কি বাবু, তোমাদের এখন বেরোতে দেরি আছে না? দেখি দেখি। আমাকে দাও। ভুল বোঝাবুঝি তো সবার মধ্যেই হয় ফিকি বাবু। যদি ভালোবাসা ঠিক থাকে, বিশ্বাস ঠিক থাকে, তাহলে সব ঠিকও হয়ে যায়। আমরা ফিরে আসার পর এটা নিয়ে কথা বলি। অবশ্য আমি যদি ফিরে আসতে পারি তবে। কি কথা বলছো তুমি ভিকি বাবু? তুমি কেন বলছো এসব? তুমি বুঝতে পারছো না, আমি তোমার সঙ্গে যেতে পারছি না বলে আমার মনের মধ্যে কি হচ্ছে সেটা শুধু আমিই জানি। আমি আর পাচ্ছি না এসব ভিকি বাবু, পাচ্ছি না, আমি পাচ্ছি না।